আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। মাদানী ডিজিটাল স্টুডিওর প্রিয় দর্শক ও শ্রোতা, প্রথমেই আপনাদেরকে জানাই পবিত্র ঈদে মিলাদুন্নবীর অনেক অনেক শুভেচ্ছা ও মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, মাহে রবিউল নূর, মাহে রবিউল আউয়াল আমরা কাছে আইয়া পৌঁছে গেছে। এই মাসের নিসবতে আজকে আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আলোচনা করবো। আজকে আমার স্টুডিওতে উপস্থিত আছেন হযরত মৌলানা সিদ্দিক আহমদ কাদরি সাহেব। প্রথমেই আমরা হুজুরের কাছে ওটা জানতে চাই, আমরা অনেক সময় শুনি বা আলিম মহলে বয়ান করেন বা রেফারেন্সও পাওয়া যায় যে আল্লাহ তাআলা সর্বপ্রথম আল্লাহর নবীর নূর দিয়ে সৃষ্টি করছেন। অন্য এক বয়ানও শোনা যায় বা রেফারেন্সও পাওয়া যায় আল্লাহ সর্বপ্রথম কলমের সৃষ্টি করছেন, বা অন্য একটা রেফারেন্সও পাওয়া যায় আল্লাহ সর্বপ্রথম আরশের সৃষ্টি করছেন। তো এই বিষয়ে মুহাদ্দিসিনে কেরাম মহলে, আলিম মহলে কোনটা সঠিক বলিয়া বিবেচনা করেন? নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, আপনি খুব সুন্দর একটা কোয়েকশন রাখছেন যে এই বিষয়ে আমরা জানা দরকার। অনেক সময় মানুষ বিভ্রান্ত হয়ে যায় না, কারণ কেউ যদি কোরআন এবং হাদিসের রেফারেন্স দিয়া কইন যে আল্লাহ সর্বপ্রথম কলমরে সৃষ্টি করছেন, আবার কেউ যদি কইন নবীর নূরে সৃষ্টি করছেন, তো আওয়াম ইসলামী ভাইয়ের দরমিয়ানের মধ্যে একটা প্রবলেম সৃষ্টি হয়ে যায় গিয়া কোনটা মানতা এবং কোনটা ছাড়তা। তো এই বিষয়ে আমরা করণীয় কি, আমরা কিতা করতাম? তো এই বিষয়ে মুহাদ্দিসিনে কেরাম হলে যেটা রায় পেশ করবা, আমরা ওটার উপরে আমরা ইমান ও আকিদা রাখতাম। তো আল্লাহ হাবিব সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর হাদিসের মধ্যে এরকম হয় আউয়ালু মা খালাকাল্লাহুল কলম। আরো এক হাদিসের মধ্যে এরকম আইছে আউয়ালু মা খালাকাল্লাহুল আরশ। তো এইরকম যে এটারে কয় ইবতেদাওয়ালা হাদিস, মানে শুরু, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম আল্লাহ কোন জিনিসের সৃষ্টি করছেন। তো এই ব্যাপারে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আরো একটি হাদিস আছে, যে হদিসে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি যে হদিস, ওই হদিসে সাপোর্ট করে। তো এই হদিসের মধ্যে এইরকম আইছে যে কুল্লুল খালাইকি মিন নূরি ওয়া আনা মিন নূরিল্লাহ। এই হদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইতরা যে সমস্ত মখলুক আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নবীর নূর দিয়া সৃষ্টি করছেন, আর নবীরে আল্লাহর নূর দিয়া সৃষ্টি করছেন। তো এই হাদিসের দিকে লক্ষ্য করলে দেখা যায় যে আল্লাহ সর্বপ্রথম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৃষ্টি করছেন, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর দ্বারা সমস্ত মখলুকাতের সৃষ্টি করছেন, যেমন চাঁদ, সূরজ, নক্ষত্র, গ্রহ, গ্যালাক্সি, এইরকম বিভিন্ন আল্লাহর মখলুক আছে। এই সমস্ত মখলুকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর দ্বারা সৃষ্টি করছেন। তাহলে পরিষ্কার হয়ে গেল যে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি যে হাদিসের মধ্যে আইছে যে আল্লাহ সর্বপ্রথম নবীর নূর দিয়ে সৃষ্টি করছেন, এই হাদিসে আরো হাদিসে কিতা করছে সাপোর্ট করিয়া এটারে প্রমাণ করে দিছে যে সর্বপ্রথম আল্লাহ নবীর নূর দিয়ে সৃষ্টি করছেন। আর এটা আমরা নহর দিক দিয়ে যদি গ্রামারের দিক দিয়ে যদি দেখি তাহলে দেখা যায় যে এটা ইবতেদা আপনার তিন প্রকার আছে। একটা হইল গিয়ে ইবতেদায় হকিকি, একটা হইল গিয়ে ইবতেদায় উরফি, একটা হইল গিয়ে ইবতেদায় এজাফি। তো আউয়ালু মা খালাকাল্লাহু নূরি যে হাদিস, এই হাদিস হইল গিয়ে ইবতেদায় হকিকি, মানে আল্লাহ তাআলা হকিকতান, মানে সর্বপ্রথম হকিকি ভাবে আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর নূর মুবারকের সৃষ্টি করছেন। মাশাআল্লাহ, অনেক সুন্দরভাবে আপনি এই যেটা আছে এটার সমাধান করছেন। আমরা পরবর্তী যেটা জিনিস আনতেছে এটা হইল গিয়া অনেকে বদমজহব যারা আছেন, বদ আকিদা যারা পালন করেন, এরা কোন নবীজি নূর নাই, নবীজি লিগা বাশার। তো এটার সমাধান কিটা? এই বিষয়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে ইরশাদ ফরমাইছেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। তো এই আয়াত দ্বারা পরিষ্কার, আপনি তাফসিরে জালালাইন উঠাইন, আপনি তো আরো বিভিন্ন তাফসির হল আছে, আপনার তফসির হল আপনি যদি দেখেন তাহলে দেখবা তফসিরে জালালাইনের মধ্যে নূর শব্দর তফসির করছেন ইমাম জালালউদ্দিন সিয়ুতি রহমতুল্লাহ তাআলা আলাইহি ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ নূর দিয়া মুরাদ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
কিতাব দিয়া মুরাদ লইছেন কোরআনে কারীম। তো এই আয়াতের মধ্যে আল্লাহ কইরা কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। তো প্রথমে যা এটা হইল গিয়া ফেইলে মাজি, এবং এই ফেইলর পূর্বে কাদ শব্দ আনছে। তো কাদ শব্দ যারা উলামায়ে কেরাম আমরা দর্শক যারা এরা জানতে পাইবা যে কাদ শব্দ ফেইলে মাজির প্রথমে যদি আয় তাহলে এটা তাহকিকর মানা দেয়। তাহলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তো আলিমুল গায়ব, আল্লাহর ইলমের মধ্যে সব কিছু আছে। আল্লাহ জানেন যে আখেরি জমানার মধ্যে হয়তো ইসলামরে ধ্বংস করার লাগিয়া, ইসলামের মধ্যে বাতিল আকাইদ হল ঢুকানি লাগিয়া অনেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর নূরকে অস্বীকার করে লইবা। অতার লাগি আল্লাহ যা শব্দর আগে কাদ শব্দ আনছেন, মানে এটা একদম তাহকিক করিয়া বুঝাই দিতরা যে এটার মধ্যে কোনো সন্দেহ নাই। আমার পক্ষ তাকিয়া প্রথমে কি আইছে? নূর আইছে, এরপরে কিতাব আইছে। তাছাড়া মৌলানা সাহেব একটা জিনিস আপনি লক্ষ্য করবা, কারণ একটা কিতাব পড়ার লাগিয়া কিয়র প্রয়োজন? নূরের প্রয়োজন। তাহলে ওটার লাগে আল্লাহ এর মধ্যে কইছেন আমি আগে নূরকে সৃষ্টি করছি, নূরকে ফাটাইছি, এরপরে কিতাব। এবং অনেকে আবার বিভ্রান্তমূলক এই আয়াতের তাফসীর করেন যে নূর দি মুরাদ কিতাব লয় আর কিতাব দিও কিতাব মুরাদ লয়। এটা আপনার গলত তাফসীর, এটা হইল কি তাফসীর বীর রায়। কারণ এখানের মধ্যে নূরুম ও কিতাবুম মুবিন আইছে, একটা হইল কি নূর, এবং এখানে ওয়াও যেটা আইছে এটা হইল কি ওয়াওয়ে আতিফা। তো যেমন আমি একটা আপনারে মিসাল দেই, আমি যদি কই যা আনি জায়দুন ওয়া বকরুন, আমার কাছে জয়েদ এবং বকর আইছেন, তাহলে বোঝা গেল আমার কাছে আসার দিক দিয়ে লক্ষ্য করলে জয়েদ এবং বকর আমার কাছে আইছেন, কিন্তু জয়েদ যে ব্যক্তি এবং বকর যে ব্যক্তি এই দুজন সেম না। যদি আসার ক্ষেত্রে যদি দুইজন ব্যক্তি আমার কাছে আইছেন, দুজন যদি সেম যদি না হয়, তাহলে জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, নূর এবং কিতাব সেম কি রকম হইব? কারণ মাতুফ আলাইহির হুকুম সেম, কিন্তু মাতুফ আলাইহির আল্লাহর পক্ষ থেকে আশাটা সেম। যেভাবে নূর আইছে এইভাবে কিতাবও আইছে, কিন্তু নূর যে জিনিস এবং কিতাবের জিনিস দুটা বিলকুল পার্থক্য আছে, দুটা আলাদা। আর কিতাব পড়ার লাগে নূরের প্রয়োজন। কোন নূরের প্রয়োজন? যে এখানে নূর দি মুরাদ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আপনি পবিত্র কোরআনে পাক যদি আপনি পড়েন, এইভাবে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর যে ঝলক যেটা আছে, যে মারিফত যেটা আছে, ওটার দিকে লক্ষ্য করিয়া যদি আপনি কোরআন পাঠ করেন, তাহলে আপনি কখনো কোরআন শরীফ পাঠ করিয়া, কোরআন শরীফ পড়িয়া, কোরআন শরীফের তর্জমা এবং তাফসীর করিয়া আপনি গুমরাহ হইতা না। কারণ কোরআনে পাকর অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ ইরশাদ ফরমাইছেন ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআন পড়িয়া অনেক মানুষ পথভ্রষ্ট হইবা, আবার অনেক মানুষ কিতা হইবা? হেদায়ত প্রাপ্ত হইবা, এবং মানুষের হেদায়তের রাস্তার মধ্যে আনবা। তো যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর নূর দিলর মধ্যে রাখিয়া কোরআনে পাক স্টাডি করবা, এরা হেদায়তর নূর রাখিয়া স্টাডি করবা, এরা নিজেও হেদায়ত পাইবা এবং মানুষেও হেদায়তের মধ্যে আনবা। এবং যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর নূরকে অস্বীকার করেন, এরা পথভ্রষ্ট, গুমরা এবং বাতিল আকাইদ ধারণ করেন এবং মানুষেরও ঈমান ও আকীদা নষ্ট করেন। মাশাআল্লাহ হুজুর, আপনি যেটা বয়ান করছেন এটার মাঝে তো আয়াত দিয়ে যেটা তর্জমা বা তাফসীর দিয়ে বয়ান করছেন যে নবীজি নূর হইয়া পাওয়ার, কিন্তু আরেকটা কোরআন শরীফের আয়াতের মাঝে আইছে যে নবীজি আল্লাহ তাআলা কইতরা যে নবীজি হইলেগা বাশারের মতো। তখন এটা তর্জমা বা এটার সমাধান কিতা? জি বিলকুল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর নূরও, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর বশর মানে মানুষ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নবীজিরে আমরার মধ্যে, আমরার হেদায়তর লাগিয়া আমরার মধ্যে তাকিন একজন দে আল্লাহ সিলেক্ট করিয়া পাঠাইছেন, তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ক্ষেত্রে বশর। যেহেতু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে নূরেরও কোরআন কারীমের দ্বারা আয়াত আছে আর বশর দ্বারা আয়াত আছে। এখন কোনো মুসলমানে যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বশরিয়তরে ইনকার করেন, তাইনো ইসলাম তাকিন খারিজ হইবা। আর যদি কেউ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানিয়তরেও ইনকার করেন, তাহলে তাইনো ইসলাম তাকিন খারিজ হইবা। যেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ বশর হিসাবে ফাটানোর কারণ আছে। যেমন আমি একটা হাদিসের রেফারেন্সে যদি আমি আপনারা এটা উপস্থাপন করি, জিনিসটা ক্লিয়ার হয়ে যাব। যেমন হযরত ঈসা আলাইহিস সালাম আমরা নবীর আগে আসলা, তো হযরত ঈসা আলাইহিস সালাম রে
এক তারা উম্মত হলে বেশি ভালোবাসিয়া এবং মানতে 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 খুদার দরজার মধ্যে গিয়া পৌঁছাই দিছে। তো ঈসা আলাইহিস সালামের পরে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ দুনিয়ার মধ্যে অবতীর্ণ করছেন। তাহলে দেখা যায় আগর আকাইদ হল এখনো পর্যন্ত মানে সিস্টেমেটিক মানুষের দিলের মধ্যে এখনো লালন করে। তাই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ দ্বারা এটা বয়ান করাইছেন যে হে নবী, আপনি হইয়া দেখুয়া যে বাশারুম মিসলুকুম, আমিও বশর। তো আরো এক হাদিসের মধ্যে আইছে যে হযরত সাইয়্যিদুনা আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক মহিলা আইছেন, আইয়া কইছেন ইয়া আমিরুল মুমিনিন, আমার ঘরের ছাদের মধ্যে যে একটা বাচ্চা, আমার বাচ্চা ঘরের ছাদের মধ্যে আছে এবং ঘরের ছাদর অন্যদিকে আর কোনো দেওয়াল নাই, তো আমার বাচ্চা এই জায়গার মধ্যে দৌড়াদৌড়ি করে। তো আমি আমার বাচ্চারে অনেক কৌশল করলাম, আমার বাচ্চারে ঘর থেকে নামাইতে পারিয়ান না ছাদ থাকি। তো আপনি একটু যদি উপায় বাতাই দেন কিরকম আমি আমার বাচ্চারে ছাদ থেকে নামাইতাম। তো হযরতে আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলার ইরশাদ ফরমাইছেন, তুমি এক কাম করো, ওই বাচ্চার মতো আরো একটা বাচ্চা ঘরের ছাদের মধ্যে নিয়ে উঠাও। তো বাচ্চায় যখন হামজিন্সের লগে যখন দৌড়াদৌড়ি করবো, তখন তারা যখন খেলাধুলা করে তোমার দাঁড়াইবা, তখন বাচ্চারে তুমি দৌড়াতে পারবা। তো এটা দিয়ে আমি ওটা বুঝাইতাম সাইয়ার যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আমরার মধ্যে তাকিন ফাটানির অর্থ হইল গিয়া যে আমরা বেশি ভালোবাসিয়া নবীরে খুদার দরজাত নিয়া না পৌঁছাইবার লাগিয়া আল্লাহ আমরা তাকিন নবীরে নির্বাচন করছেন। কারণ ঈসা আলাইহিস সালাম রে বিনা বাবায় সৃষ্টি করার কারণে তান মুহিব্বিন হলে তানে খুদার ছেলে হিসাবে এইভাবে আকীদা রাখবেন। ও কারণে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যাতে আমরা নবীর উম্মতের মধ্যে এই রকমের শিরিকর কোনো আবাস কোনো গন্ধ যাহাতে না থাকে, এই জন্য মানে আল্লাহ চাই না যে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হলে শিরিক করুক। অতার লাগি নবীজির জবান দিয়ে এটা বয়ান করাইছেন যে নবী আপনি কইয়া দেখো আমিও তোমরা লাখান মানুষ। তাহলে এটা নবী যদি এইরকম স্বীকৃতি দেন আমিও বশর তোমরা জেলা বশর, তাহলে উম্মত হলে আমরা যদিও কই আমরার মতো, তাহলে এটা নাদান এবং জাহিলিয়তর পরিচয় আমরা দিব। কারণ বাসায় যদি বড় শহরের বাসা যদি তা হয় না, বাসায় যদি মনে করেন আমিও তোমরা লাখান বা, তাহলে বাসাকে আমরার মতো ওই জীবন, এটা হইল কি বাসার আজিজি এবং ইনকেসারি। মাশাআল্লাহ, আজকে আমরা হুজুরের আলোচনা থেকে ওটা বুঝতে পারলাম যে নবীজি সম্পর্কে আমরা আকিদা ওটাও থাকতো যে নবীজি বাশার ও আর নবীজি নূরও, কিন্তু এটা কোনো রকম ভাববা না যে নবীজি আমরার মতো বাশার, নবীজি বে মিছিল বাশার, অর্থাৎ নবীজির কোনো তুলনা হয় না। তোর সঙ্গে আমরা নবীজির নূর সম্পর্কেও আলোচনা শুনলাম। আশা করি আপনারা এই ভিডিও থেকে আপনারা এই দুইটা আকায়েদ যেটা আছে আহলে সুন্নাত ওয়াল জামাতর, যে নবীজি বাশার প্লাস নবীজি হইলেগা নূর, তৎসঙ্গে নবীজি সৃষ্টির মাঝেও সর্বপ্রথম আল্লাহর সৃষ্টি হইলেগা নবীজির নূর, এটা আশা করি বুঝতে পারবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।